আসতে চাইলেও কি পারতিস? দাদা তবু তোমার ছেলেকে একবার জানাবে না? সব জিনিসে কিন্তু এইভাবে প্রশ্রয় দিও না দাদা। আরে বাবা, মানুষকে কাজের মধ্যে ব্যতিব্যস্ত করে লাভ কি? আমরা সবাই তো সামলে নিয়েছিলাম নাকি? তাহলে আরে বাবা, আমি তো ভালো আছি নাকি? কেন চিন্তা করছিস? ওরা তো আমাকে ভালোভাবে নিয়ে এসছে বাড়িতে। আমি বুঝতে পারছি না এখন এত কথা রাগারাগি কি দরকার আছে। বাবা, আজ তো একটা ভালো দিন, ভালো খবর নিয়ে এসেছিস। ওই রোল এনেছিস, তারপরে অমৃতি এনেছিস। খাওয়া দাওয়া কর, সবাইকে খাওয়া। যা যা, আমাকে নিয়ে চিন্তা করিস না, যা। না না, আগে তোমাকে ডাক্তার দেখানো হোক, তারপর ওসব হবে। ঘটক দিদি, ওকে বোঝা না। আমি তো বলছি রে বাবা, আমি ঠিক আছি, ডাক্তার লাগবে না। বাবা, আমি আর কাউকে কি বলবো বলো? আমি তো এমনি একটা ভুল করেছি। যাক, তাহলে স্বীকার করলে যে বুম্বাকে না জানিয়ে কাজটা ভুল করেছো। এই যে দিদি শোন, ও তোর চাপে এটা স্বীকার করতে বাধ্য হয়েছে। ওদের স্বামী স্ত্রীর ব্যাপার ওরা আলাদা ঠিক মিটিয়ে নেবে, তুই এর মধ্যে ঢুকিস না প্লিজ। দেখেছো বড় বৌদি, বাড়িতে ঝামেলা পাকালো ওই মেয়ে, এখন সবাই বলছে ওরা নাকি নিজেদের মধ্যে মিটিয়ে নেবে। এই তোরা যা, তোরা যা তো এখান থেকে, সবাই যা। খাবার দাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, যা খেয়ে নাকি যা। আমি একটু বিশ্রাম নিই, যা সবাই যা। এখানে থাকলে না এই মান্তু আর ওর বড় বৌদি আমার মাথা খারাপ করে দেবে, আমি আরো অসুস্থ হয়ে যাবো। বাবা যাও যাও যাও। ঠিক আছে বড়দা, এখন এসব কথা থাক, তুমি আর এসব বলো না। কিন্তু একটা কথা ঠিক, তোমাকে আর মেজ বৌদিকে একবার ডাক্তার দেখাতেই হবে। ঠিক আছে চলো আমরা যাই এখন। বলছি বাবা, আমি তোমার কাছে একটু থাকি না? বাবা, আগে শুনেছিলাম মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এখানে দেখছি আবার বউয়ের চেয়ে বৌমার দরদ বেশি। যত সব নাটক। খেতে তুমি রেস্ট নাও। ঘটক দিদি, তুইও যা। এতদিন বাদে বুম্বা কেসটা জিতেছে, সবাই মিলে খাওয়া দাওয়া কর, আনন্দ কর। কেমন? আমার জন্য যদি তোমাদের আনন্দ মাটি হয় না, তাহলে আমার শরীর মন আরো আরো খারাপ হয়ে যাবে। যাও যাও বাবা, তোমাকে তো বলছি তুমি যাও 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 যাও। আর ওই তোমার ওই ননদ মানত, ওকেও ডেকে নিও, আর কারোর সঙ্গে রাগারাগি করো না। কাজু, কাজু তাড়াতাড়ি এসো। আরে তোমরা সবাই আমাকে ছাড়া খাওয়া শুরু করে দিলে। থ্যাংক ইউ। উকিল বাবু, আপনি এরকম অনেক কেস জিতুন আর আমাদেরকে এরকমই ভালো মন্দ খাওয়ান। কেস জিতলে কি হবে? আজকে দিনে বাবা শরীরটা এরকম খারাপ করলো, কেন যে হলো কিছু বুঝতে পারছি না। বুম্বা দেখ, ডাক্তার তো বললো যে পুরো বিষয়টা স্ট্রেস থেকে হয়েছে। হাজার চিন্তা মাথায় রয়েছে, কি হবে বলার। কিসের চিন্তা থেকে বাবার এমন হলো? শুধু দোকানটা পুড়ে গেছে বলে, নাকি আরো কিছু? আমি তো বুঝতেই পারছি না। সুস্থ সবল মানুষটা হঠাৎ অহংকার হয়ে গেল এভাবে। কারণটা আমাকে জানতেই হবে, কথা বলতে হবে বাবার সাথে একবার। বলছি, তখন বাবাকে ওইভাবে দেখে মাথা ঠিক ছিল না। আমি সরি, ওইভাবে বলে ফেলেছি। না না কাবু বাবু, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। দাঁড়াও দাঁড়াও, আমি দেখে আসছি। বাবা, ডাক্তার বলল তুমি কিছু নিয়ে খুব চিন্তা করছো বলেই এমনটা হয়েছে। তুমি কি নিয়ে চিন্তা করছো বাবা? তাও আবার ওই বিয়ে ঘরের সামনের মন্দিরে গিয়ে? তুমি কি দোকানে গেছিলে বাবা? তুমি কি দোকান নিয়ে ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গেলে বলো?
বাবা কি নিয়ে এত চিন্তা করছো আমাকে বলো না। যদি তোমার চিন্তা দূর করতে পারি, আমি কিছু সাহায্য হলেও করতে পারি, আমাকে নির্দ্বিধায় বলতে পারো তুমি। বাবা যদি কষ্ট না হয় আমাকে তুমি বলতে পারো। কষ্ট আর কি হবে রে মা, কেউ জানে না। আমি সবাইকে লুকিয়ে রোজ একটিবার করে বিয়ে ঘরকে দেখে আসি। এই বিয়ে ঘরটা মা বুঝলি, বুম্বার বুবলির মতোই আমার আর এক সন্তান। ষাটোর্ধ জীবনের আমার অবিচ্ছেদ্য অংশ, তাকে ভুলি কি করে, তাকে ছেড়ে থাকি কি করে? বাবা তাহলে আজকে কি এমন হলো বলো? পুরোনো কথাগুলো মনে পড়ছিল, নাকি টাকার চিন্তায় তুমি? সেসব চিন্তা বা দুশ্চিন্তা যাই বলিস, সেটা মাথায় করে নিয়েই তো ঘুরছি রে। তবে আজকে গিয়ে কি দেখি জানিস, বিয়ে ঘরের ওই যে শাটারটা আছে না, সেটা ওই দুজন লোক ওই শাটারটা খুলে আবার বন্ধ করছিল। কি কে খুলেছিল বাবা দোকান? ওই যে লোকটা, ওই যে বিয়ে ঘরের চাবি নিয়ে গিয়েছিল না, আমরা টাকাটা ফেরত দিতে পারিনি বলে, ওই লোকটা আরেকটা লোককে নিয়ে এসেছে আর আমাদের ওই পৈতৃক দোকানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। আমার চোখের সামনে আমাদের দোকানটা, আমার বিয়ে ঘর অন্য কারোর হয়ে যাবে, আমি কি করছি সেটা দেখি বলতো। আমি না ওই ছুটে গিয়ে লোকটার কলার ধরে একেবারে হিঁচড়তে রাস্তায় নামিয়ে এনেছি।